যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তাদের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর উস্কানিমূলক আচরণের কারণে বারবার পরমাণু হামলার হুমকি দিয়ে আসছে রাশিয়া। সাম্প্রতিক সময়ে মস্কোর এই হুমকি আরও জোরালো হয়েছে। শঙ্কা দেখা দিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের। বিস্তারিত দেখুন শাওন মাহফুজের প্রতিবেদনে। রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার মিসাইল হামলার অনুমতি পেতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কাছে অনেক দিন ধরে ধর্ণা দিয়ে আসছে ইউক্রেন। কিন্তু রুশ প্রেসিডেন্ট পুতিনের হুমকি বিবেচনায় নিয়ে বিষয়টি অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। এতেও পশ্চিমা শত্রুদের উপর বিশ্বাস রাখতে পারছে না রাশিয়া। ধৈর্যের পরীক্ষা না নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। বলেছেন, প্রতিনিয়ত পরমাণু অস্ত্র ব্যবহারের সুস্পষ্ট কারণ তৈরি করছে পশ্চিমারা। ধৈর্যচ্যুতি হলে তার পরিণতি হবে ভয়াবহ। পশ্চিমা জোটকে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেভেনজিয়াও। নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি বলেন, সামান্য পরিমাণ ভুলের মাসুল হবে কয়েক গুণ। পরে ইউক্রেনের উপর দায় চাপিয়ে পার পাওয়ার সুযোগ থাকবে না। উত্তেজনার মধ্যেই ইউক্রেনকে বড় আকারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরটির ওপর। এতে উত্তেজনা আরও বেড়েছে। ফ্রান্সের প্রভাবশালী গণমাধ্যম লে মন্ডে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা প্রকাশ করে উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে তাদের সম্পাদকীয়তে। বাইডেন কমলা প্রশাসনের কঠোর সমালোচনা করে ট্রাম্প বলেছেন, তাদের নীতি যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। লাস ভেগাসের নির্বাচনী প্রচারে কমলাকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, অযোগ্য ব্যক্তিরা ক্ষমতায় গেলে আমেরিকানদের পরমাণু যুদ্ধের ভয়াবহতা দেখতে হবে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।